আসসালামু আলাইকুম। অনেক দিন পর কিন্তু আজকে আপনাদের সাথে একটা ভাইরাল ভিডিও শেয়ার করব। কাঁচা আমের সিজন তো চলে এসেছে, বাট আমি এখন পর্যন্ত কাঁচা আম খাইনি। এটা অনেকেই ভাবতেছে যেহেতু আমি ভিডিও করি না, কিন্তু একদমই ভুল কথা। আমি এর আগেও কিন্তু অনেকবারই খেয়েছি। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এসেছি, আর আমার শ্বশুরবাড়িতে আমাদের গাছ থেকে আপনাদের ভাই এরকম আম কুড়িয়ে এনে দিয়েছে। এই আমগুলো খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখেন, ঈদ কিন্তু মাত্র 3 দিন না 4 দিন গেছে, আমার মেহেদিটা কিন্তু প্রায় উঠে যাচ্ছে। আগেকার যুগের মেহেদি অনেক দিন থাকতো, বাট এখন কেমন জানি 1-2 দিনই উঠে যায়। ইনস্ট্যান্ট রং হতেও সময় লাগে না, আর উঠতেও সময় লাগে না। আর আমগুলো আমি ওই 2টা হচ্ছে আপনাদের ভাইয়া পেড়ে দিয়েছিল, আর এই 2টা আমি খুঁটেছিলাম, নিচ থেকে পড়েছিল। এখন আমি ফাইনালি এই আমগুলো বটি দিয়ে খুব সুন্দর করে ছিলে কুচি কুচি করব। এখানে আমার কোনো ক্যামেরাম্যানই ছিল না, সেই জন্য আমি একাই কুচি করে নিয়েছি, একা একা ভিডিও করেছি। সেই জন্য পুরোটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারি না। আমার আমগুলো ফাইনালি কুচি করা শেষ। এগুলো কিন্তু আমি একাই খাবো, আমার এখানে কেউই নেই আমার খাওয়ার পার্টনার। কিন্তু টক খেতে কিন্তু সবাই একসাথে খেলে সেটার ভাইবটা কিন্তু অন্যরকম লাগে, মজাটা একটু বেশি হয়। বাট এখানে আমাকে একাই খেতে হবে, কারণ আপনাদের ভাইয়া একদমই টক পছন্দ করে না, আমি একা একা খাই। বাট আমার মনে হয় ছেলেদের মধ্যে একমাত্র আমার স্বামী যে একদমই টক খায় না। কিন্তু অনেকে আছে, যেরকম আমার আব্বু ভাইয়া, ওরা অনেক টক পছন্দ করে, আমটা মাখালে ওরা খুবই পছন্দ করে। এখানে তো আমার তেমন কোনো উপকরণ নেই, আমি নিজের মতো করে একটা শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি, আর আমি আগে থেকে একটা জিরা গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। অ্যান্ড খুব সবগুলো উপাদান দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাখানোর এই সময় যে কী সুন্দর একটি কাঁচা আমের এত সুন্দর স্মেল বের হয়েছিল, আমার তো জিভ দিয়ে এখনই ভয়েস ওভার দিতে পানি পড়তেছে। একটু চিনিও দিয়েছিলাম, আমি যদিও বা একটু চিনি কম খাই, আমি ঝাল এবং টকটা বেশি পছন্দ করি। আপনাদের ভাইয়ের জন্য দিলাম, বাট এত কিছুর পরেও কিন্তু খেলো না। আর এই যে আম মাখানোর পর যে রসটা বের হয়, এটা যে কি পরিমাণ মজা, সেটা আসলে আমি প্রতিদিনই আমার খেতেই হবে। ভাত খাওয়া শেষে 9টা-10টার দিকে আমার আম মাখানো তো মাস্ট লাগবে। অ্যান্ড বিকালবেলাও হচ্ছে আমি আম এমনি কামড়িয়ে কামড়িয়ে খাবো, কারণ আম যে কোনো ধরনের টকে আমার অনেক পছন্দ, স্পেশালি আম তো আরও বেশি পছন্দ। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কারো খেতে মন চাইলে আর সম্ভব হলে আমাদের বাড়িতে চলে আসবেন এরকম আমার হাতের স্পেশাল আম ভর্তা খাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।